This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ছবি দেখাচ্ছি আপনাদের, যে বিজয় মিছিল, যে বিজয় উল্লাস চলছিল সেখানেই এই বোমা ফাটে এবং সেই বোমার স্প্লিন্টারের আঘাতেই মৃত্যু হয় ওই নাবালিকার। ছবি দেখাচ্ছি আরো একবার দেখুন, সেই সময় যখন এই বিজয় মিছিল চলছিল, দেখাবো পিসিআর কে বলবো সেই ছবিটা আরেকবার দেখাতে। ছবি দেখাবো আপনাদের যে সময় বিজয় মিছিল চলছিল ঠিক সেই সময়ই বোমা ফাটে এবং এই বোমার স্প্লিন্টারের আঘাতেই ওই নাবালিকার মৃত্যু হয় এবং অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, এবং যে ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আগামী দিনে এ ধরনের বিজয় উল্লাসে কোনো রকম বিধিনিষেধ তারা আরোপ করবে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে ঘটনাস্থলে হাজির রয়েছে। মহাদেব, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? পুলিশকে কিছু করতে দেখছো? কোনো তৎপরতা? কি বলছে পুলিশ? দেখো, এই মুহূর্তে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন ঘটনাস্থলে এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন, পরিবারের সাথে কথা বলছেন এবং এই যে ঘটনা যেখানে বোমা মারা হয়েছে যে বাড়িটি লক্ষ্য করে সেই ছবিটাই আমি দেখাচ্ছি। মহাদেব, একটু থামাই তোমাকে। তুমি যে কথাটা বললে, এই মুহূর্তে ঘটনাস্থলে এসপি পৌঁছেছেন এবং পুলিশ ঘটনা তদারকি করে দেখছে। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং একেবারে ঘটনাস্থলে পৌঁছে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব। একদমই দেখো, যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে পুলিশ সুপার তিনি এলেন, তিনি এসে কিন্তু সেই পরিবারের সাথে কথা বললেন, পরিবারের সাথে কি বিষয়টি হয়েছে জানার চেষ্টা করলেন, প্রতিবেশীদের সাথে তিনি কথা বলছেন এবং এলাকার মানুষের সাথে কথা বলছেন। এলাকার মানুষের যেটা বক্তব্য যে দেখো, এই যে পরিবারের শিশুটি মারা গেছে সেই বাড়িটি লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে এবং সেই বাড়িটিতেই বাড়ির মধ্যেই কিন্তু তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং সেই জায়গাটা একটা প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এলাকার মানুষের যেটা দাবি যে তারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এই পরিবার এবং এই সিপিএম করার কারণেই কিন্তু তৃণমূলের যখনই ভোটের গণনার ফল বেরোতে শুরু করেছে, যখনই দেখা যাচ্ছে তাহলে প্রশ্ন ওঠে, তৃণমূল তো জিতেই গেছিল এবং জেতাটা তাদের প্রত্যাশিত ছিল, কিন্তু এই বাড়িটাকে টার্গেট করে হঠাৎ করে বোমা কেন মারা হলো এবং এই ধরনের বোমা এলোই বা কোথা থেকে? দেখো, এখানে যেটা এলাকার মানুষের দাবি যে এই এলাকাটি, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় মূলত বেশ কিছু পরিবার রয়েছে যারা সিপিএম এর সমর্থক, যারা দীর্ঘদিন ধরে সিপিএম এর সাথে যুক্ত রয়েছেন এবং এই যে নির্বাচনটি গেল, এই নির্বাচনে যদিও অশান্তিকর তেমন কোনো খবর না পাওয়া গেল, দেখো নির্বাচন শেষ হওয়ার আগেই যখন ভোট গণনা যথারীতি চলছে, ভোট গণনা চলাকালীনই যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে যাচ্ছে অনেকটা ভোটে, তখনই কিন্তু এই তাদের অভিযোগ যে তখনই সিপিএম এর বাড়ি লক্ষ্য করে বোমা চালানো হয় এবং তৃণমূল যারা করে সেই সকল তৃণমূলের কর্মী সমর্থকরা এসে তাদেরকে লক্ষ্য করে বোমা মারে। এই তাদের অভিযোগ যে তারা সিপিএম করে, তারা ভোটের সময় তৃণমূল করেনি, তৃণমূলকে ভোট দেয়নি, এই অভিযোগই তাদের উপর হামলা বলছে। আর সেই কারণেই কিন্তু তাদের উপর আক্রমণ, তার বাড়ির উপর আক্রমণ এবং সেখানে একটি শক্তিশালী বোমা ছোড়া হয় এবং সেই শক্তিশালী বোমার জেরেই কিন্তু ওই শিশুটি রক্তাক্ত অবস্থা করেছিল, তাকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই ঘটনায় এখনো পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে এলাকার মানুষের দাবি যে পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত তেমন চোখে পড়ার মতো নয়। তবে পুলিশ সুপার ঘটনাস্থলে তিনি নিজে এসেছেন, তিনি তদন্ত শুরু করেছেন। নজর রাখো, আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। উপনির্বাচনে বোমা সন্ত্রাস, কালীগঞ্জে তৃণমূল প্রার্থী জয়ের দিনই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।